কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমি কি একটা পুরুষ জাতির কলঙ্ক চিন্তা করতে পারো এবং কেন বলছো জানো কারণ আমি তোমার কথায় উঠি আর বসি ওটা কোনো বিষয় না তুমি একটু নীলিমার বিষয়টা দেখো মা ওর জন্য আমার মনটা পড়ে আর যদি টেরিবেরি করে তার মানে তারে কি ফালাই দিবেন ভাই অবশ্যই ফেলাই দিব টেরিবেরি করলে কল্লা ফেলাই দিব না ফেলাই তো দিব আব্বা কোনোদিনই হার্মফুল না আব্বা হেল্পফুল কে আব্বা ঠিক বলছি আমি আপা আমার কোনো দরকার নাই দরকার হলো স্যারে এখন সব দোষ আমার বিশেষ করে তোমার দাদি বলেছে আমরা কেন এসেই তার সাথে দেখা করতে গেলাম না বিশেষ করে তুমি ওর সাথে দেখা করতে যেতাম সবচেয়ে বড় কথা দাদির সাথে দেখা করতে আমার ভয় লাগে তুমি তো জানোই দাদি কেমন মানে তাবিজ কবজের অভ্যাস আছে আমার কোন না কোন কথা আবার তাবিজ কবজ রাখি ও মা কি রে তুই ব্যাগ গুছাচ্ছিস কেন আমি এক কথার মানুষ মা তোমাদের জামাইও তাই আমরা এই বাড়িতে থাকবো না ব্যাস চলে যাব মানে চলে যাব আমরা আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না ও আচ্ছা 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 চলে যাবি কিন্তু জামাই বাবাজিকে যে তোর বাবা ডাকলো ডাকাডাকি কি আছে এখন আর ডেকে লাভ কি আমরা চলে যাচ্ছি এখন আর ডেকে কোনো লাভ নাই আই তুমি তোমার ব্যাগ গুছাচ্ছ না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে জামাই বাবাজি গিয়ে এর বাবার সাথে দেখা করে আসো আগে ব্যাগটা গোছাও আমার ব্যাগটা তো গোছাচ্ছি যাওয়ার সময় একেবারে বাবাকে বলে যাব আচ্ছা শোনো না আমার কথা একটু শোনো যেহেতু আব্বা ডাকছে একটা বাচ্চা দেখা করে আসো অসুবিধাটা কি ঠিক আছে তুমি যাও তোমার দেখা করা শেষ হলে এসো আমরা একসাথে রওনা করব যাও আমি রেডি আছি মুরব্বী মানুষ দেখা করে আসতেছে এত রাগারাগি করো না আম্মা চল তুই যাও আমি আসছি কি রে তোর কিন্তু সারাদিন রাখতে এত রাগারাগি করলে চলে কিসের জন্য তুই এত রাগ করতেছিস কেন রাগ করতেছে এটা খুব ভালো করে জানো মা এখন আর এসব আমার বোঝানোর সময় নাই আব্বা ব্যস্ত আব্বা চলে যাচ্ছে আব্বা আজকে রাখি থাকতে যাচ্ছে না আব্বা না আব্বা শুনলাম আপনি ডাকছেন কিছু বলবেন আব্বা আব্বা জামাই তুমি তো আমার আগের দিনের কথা খুব একটা শোনির বোধহয় নাকি কিছু কিছু শুনেছ না আব্বা শুনেছি আব্বা হঠাৎ করে এই কথা আমারে বলতেছেন আব্বা তোমার সঙ্গে রাখিকে যে আমি বিয়ে দিয়েছি
এটা তো আমার চিত্তের সুখে না, তাই না? মেয়েটা একটু বোকা সোকা, বুঝলে? আর বোকারা একটু একগুয়ে হয়। ওর একগুয়েমের জন্য আমি তোমার সঙ্গে বিয়ে। যে না মানে চলো, তোমার মতন অনেক কন্ট্রাক্টর আমার অফিসের সামনে 3 মাস হাঁটাহাঁটি করে অ্যাপয়েন্টমেন্ট পায় না, জানো তো? জি আব্বা, সেটা তো জানি, কিন্তু আব্বা এই কথা আমাকে কেন বলতেছেন? আমি তো কিছু বলি না আব্বা, মানে যা বলার সেটা তো রাখিই বলে, আমি তো কখনো কোনো কথা বলি না, রাখিই বলে। তোমাদের বিয়ের পর তুমি যখন এসে আমার কাছে কাজ চেয়েছো, আমি কাজ দিয়েছি, কিন্তু তুমি কোনো কাজে আমার রেপুটেশন রক্ষা করতে পারো না। এই যে আব্বা, একদম মনের কথা বলছেন আব্বা, এই এক্স্যাক্টলি আমি তো ওটাই উদ্ধারের জন্য পাগল হয়ে আছি আব্বা। আমি চেয়েছি আপনি কাজটা আমাকে দেন, এই যে রেপুটেশনটা নষ্ট হয়েছে এটা আমি পুনরুদ্ধার করি। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। এই যে এবারের কাজটা, এই কাজটা অনেক ঝামেলার ছিল। এটা তুমি পাওনি তার মানে এটা না যে তুমি আর ভবিষ্যতে কাজ পাবে না। আরও কাজ আসবে, সেখান থেকে তোমাকে কোনো একটা কাজ দেওয়া দেবে। জি জি আব্বা, মানে আপনি যেটা ভালো বোঝেন তা তো অবশ্যই আব্বা। তো এখন তুমি কি করবে? আপনি যেটা বলবেন আব্বা সেটাই করবো, আপনি চিন্তা করবেন না আব্বা। আপনার মেয়েকে রাখিকে আমি খুব করে বোঝাবো, মানে শ্বশুর বাড়ি আসছি হুট করে কেন যাবো? শ্বশুর বাড়ি মধুরাড়ি একটা কথা আছে না আব্বা, মধুরাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে আমি কেন যাবো আব্বা? আমি এখানে থাকবো, কোনো অসুবিধা নেই। গুড গুড। জি আব্বা, আপনি দোয়া করবেন আব্বা। আর যেন বইচই না শুনি আমি, কেমন? না না আব্বা, এই যে কখনো শুনবেন না আব্বা, আই প্রমিস, এটা শুনবেন না আব্বা। আর একটা কথা আব্বা, এই বল। আব্বা, আমার কাজের ব্যাপারে রেপুটেশন খারাপ হলেও আব্বা, আমি কিন্তু সাংসারিক জীবনে মানে আপনার মেয়ের কাছে আমার রেপুটেশন একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট আব্বা, মানে পুরা ছক্কা আব্বা। মনে করেন না আব্বা, আমি সবসময় মনে করেন তাকে সুখী রাখি, একদম সুখী রাখার চেষ্টা করি, কোনো সময় তার কথার বাইরে যাই না। মানে সে যখন যেটা বলে বিশ্বাস করেন, এই আপনার কাজ হয়ে বলছে আব্বা, মানে আমি সবসময় তার কথা শুনি ওর বস করি আব্বা। ওর কথা তো তোমার শুনতেই হবে। জি আব্বা। নাহলে তো তোমাকে জেলে যেতে হবে। জি জি আব্বা, আমি জানি আব্বা। ঠিক আছে, তো আমার কথা শেষ হয়েছে, এখন তুমি যেতে পারবে। অনেক সাবাস। আব্বা একটু হাত একটু দিবেন, একটু আচ্ছা তো আসসালাম। Good, good, bye. Yeah, we're done. Idiot. জরুরি একটা কথা, সবই জরুরি কথা বলতে গেলে আজকে সময় নেই নেওয়াজ ভাই, আমার হসপিটালে ডিউটি আছে। বেশি সময় লাগবে না, আমার তো ঘুমাই গেছে বুঝলি। আমি এই দাঁড়ান, কি করতেছেন? পড়ে যাবেন তো। পড়ে যাবো না, লাভ দেবো, সরো সরো। না না, লাভ দিলে ব্যথা পাবেন। দাঁড়ান ওখানে। আরে, আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। 4-5 তলার উপর থেকে লাভ দেওয়া আমার জন্য পানি দা, আমি লাভতে তোমার ভালো লাগছে দেখে। আই আপনাকে বলছি না এখান থেকে লাভ দিবেন না, জান ওদিক থেকে ঘুরে আসেন। তোমাদের জন্য কিছুই করা যায় না, দাঁড়াও 2 মিনিট। শোনো, আমি খুব গভীর একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, মানে একটা বিশাল ঝামেলা, মানে 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 এখান থেকে যে কিভাবে নিস্তার পাবো বুঝতে পারতেছি না। সমস্যাটা আব্বারে নিয়ে। কি সমস্যা? আবার হয় না, কি হয় না? পেট ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য, বোঝো জিনিসটা? হাসির ব্যাপারটা তো এটা একটা ট্র্যাজেডি, তুমি বুঝতে পারছো না। চেষ্টা করছে কিন্তু কোনো রেজাল্ট নাই। প্রবলেমটা বুঝতে পারছো? যে কারণে তার মেজাজ ক্রিকেটে থাকে, আমাকে দেখলেই ছাত করে ওঠে। তো আপনি তার সামনে যাবেন না? আরে এটা একটা কথা বললাম, মুখের মতো কথা বললা তুমি। আমি তার সবচেয়ে বড় সন্তান, রাজনৈতিক উত্তরাধিকার, আর রাজনীতির জন্য আমি জেল খাটছি, এটা সবাই জানে, তুমিও জানো।
তার সামনে ইলেকশন, তার পাশে আমি না থাকলে সে জিতবে? কোনোদিন জিতবে না। পাশে থাকার দরকার, কিন্তু পাশে থাকতে পারতেছি না, পাশে থাকলে চ্যাট করে ওঠে। এটাকে সমাধানে যেতে হবে না আমাদের? তা এখন আমার কি করতে হবে? গুড, নাও কাম টু দ্য পয়েন্ট। ঠিক কথা বলছো। আমি চাচ্ছি তুমি তাকে একটা ট্রিটমেন্টের আওতায় আনো। শোনো, তুমি শুধু তার পেটটা ক্লিয়ার করে দাও, আমি তোমার কাছে আজীবন ঋণী থাকবো। তুমি জাস্ট আমার আব্বার পেটটা ক্লিয়ার করে দাও। পেট ক্লিয়ার থাকলেই কিন্তু তার মাথা ক্লিয়ার। বুঝতে পারছো? আব্বা, গুড, তুই একদম রাইট টাইমে চলে আসছো। আমি নীলিমার সঙ্গে তোমার কোষ্ঠকাঠিন্য নিয়ে ডিটেইলে আলাপ করছি। হ্যাঁ, তো হেল্প করবে বলছে। ডাক্তার আর পুলিশের কাছে গোপন করার কিছু নাই। তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলো, মানে সমস্যাটা কোথায়, কোষ্ঠকাঠিন্যে না দমে? এটা একটু দেখছো চেহারাটা কিরকম করছে, ছ্যাত করে উঠলো না? ওনাকে ওনার মতো থাকতে দেন না নেওয়াজ ভাই। তুমি তো ওনার মতো থাকে না। আচ্ছা, ডিটারজেন্ট পাউডার খাওয়ালে কি কাজ হতে পারে? আপনি না এইসব বাদ দেন, আপনি ওনার সামনে যাবেন না, যান বাসে যান। আসি আমি। নীলিমা, মানে তুমি রাগ করিস না, এত রাগ করা ঠিক না। রাগটাকে একটু কন্ট্রোল কর মা লক্ষ্মী। শোন, আমি তো এমনি এমনি রাগ করছি না মা, আমার রাগ করার যথেষ্ট কারণ আছে। আমাকে, আমার জামাইকে এই বাড়িতে পদে পদে অপমানিত হওয়া লাগছে। বড় ভাইয়ের জন্য খারাপই লাগে। ও যদি আজকে স্বাভাবিক থাকতো তাহলে আমাকে নিজের বাড়ি থেকে এইভাবে খালি হাতে ফেরত যাওয়া লাগে না। কিন্তু বড় ভাইয়া তো এমন ছিল না মা। এমন কি হয়ে গেল যে সে এই ধরনের পাগলামি করতেছে? ও তো আগে পাগল ছিল না। কার কার সাজিতে ওকে জেলে যেতে হলো? কেন এমন হলো বলো না মা। আসো তুমি, আমার কিন্তু ব্যাগ একদম গোছানো আছে। তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগটা গোছাও, আমরা চলে যাব। দেখেছেন মা, মানে বোকা মাথা করো, মানে একটু মাথা ঠান্ডা করো, বোঝার চেষ্টা। ওকে একটু বোঝান তো প্লিজ। রাখি, বোঝার চেষ্টা করো। দেখো যা হচ্ছে, আর এনারা তো কেউ আমার বাইরের কেউ না, ঘরের মানুষ, আপনজন। সংসারে তো টুকটাক ঝামেলা হয়, আবার সেটা তো দূরও হয়ে যায়। এই জন্য এত রাগ করতে হবে? আমাকে এখন এসব বুঝিয়ে লাভটা কি? আমি রেডি বললাম তো, তাড়াতাড়ি নিজে ব্যাগ গোছাও, চলে যাব। আমিও তো রেডি না, একদম রেডি। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে দেখো, এই যে এখন যদি আমি ফুট করে চলে যাই, হুট করে এরকম রাগ করে বেরিয়ে যাই, এটা কি ভালো হবে? এই সংসারের জন্য রাগ করে বেরিয়ে গেলে এটা যে বড় অমঙ্গল, এটা একবার ভাববো না? একটু আগেও তো এবারের অমঙ্গল নিয়ে তুমি ভাবছিলে না? এত আগ্রহ তো তোমার ছিল না। এখন আব্বা হঠাৎ করে তোমাকে কি এমন বললো যে তুমি এখানে থাকতে চাচ্ছ? বোকা, এর কি ধরনের কথা বলো? আমি এই বাড়ির জামাই। হ্যাঁ, এই বাড়ির মান সম্মান মঙ্গল অমঙ্গল সব তো আমাকেই ভাবতে হবে। এই জামাই ছাড়া কে ভাববে বলো? না, তোমাকে এ বাড়িতে অপমান করা হয়েছে, আমার জামাইকে। আমি তো এই বাড়িতে থাকবো না। আরে বাবা, রাগ করতেছো কেন? তুমি না একটু বেশি। আরে আব্বা তো আব্বাই। হ্যাঁ, আব্বা তো অনেক কথাই বলবে, সব কিছু গায়ে লাগাতে হবে। বড় ভাই হচ্ছে শ্রদ্ধার জায়গায়, সব কথা গায়ে লাগাতে হবে। সব ভুলে যাও। সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে বাড়ির বড় জামাই। হ্যাঁ, সব কিছুতে অপমান গায়ে লাগালে চলবে? হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে। আমার কথা শোনাটাও কিন্তু তোমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তুমি কিন্তু আমার কথা শুনছো না। আমি থাকবো না মানে থাকবো না। শুনবো, তোমার কথাই তো আমি শুনি সবসময়। তো আমি তোমাকেই প্রায়োরিটি দিই, কেন বুঝতেছো না? হ্যাঁ, আমি শুনবো। আমা আপনি আব্বাকে যে বলেন যে আমরা আর কটা দিন থাকবো, আমরা যাচ্ছি না, একদম যেন চিন্তা না করে, একদম প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, আপনি যান, আমি বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আহা, মানে এই দেখো, রাগ করতেছো মানে? আগে আমার কথাগুলো শুনো। তুমি এটা আমাকে কি বললা? হ্যাঁ,
আমরা থাকছি মানে আমরা মোটেও থাকছি না। আর কেন থাকবো, কি কারণে থাকবো, কার জন্য থাকবো? হ্যাঁ, এত অপমান করার পর এই বাড়িতে থাকবো? আব্বা তো তোমাকে কাজটাও দিল না, তারপরে কি কারণে থাকবো? তুমি না আসলে বোকা। শোন, একটু চিন্তা ভাবনা করে কাজ করতে। আমি তো আব্বার কাছে গেছিলাম, আমারই ভুল ছিল, আমি বুঝি নাই আব্বাকে। মানে আব্বা ভেতরে ভেতরে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই, কারণ এইবার এই কাজটায় একটু ঝামেলা ছিল। অবশ্য আমি জানি এই কন্ট্রাক্টরিতে না বেশ ঝামেলা থাকে, আব্বার কথা লজিক আছে। আর এখন যদি রাগ করে চলে যায় সর্বনাশ হবে না, ভবিষ্যতে কিন্তু আব্বা কখনো হেল্প করবে না। করলে নাই। পাগল, এই যে তোমার রাগ, এই রাগটা হচ্ছে সর্বনাশ। দেখো, এই রাগ করতে আসছে জানো তোমার আব্বার থেকে। তোমার রাগ আছে, তোমার আব্বারও তো রাগ আছে। ঠান্ডা মাথায় ভাবো, আব্বা মা কতদিন, হ্যাঁ, আজ আছে কাল না, হ্যাঁ, তাহলে তাদের উপর রাগ করলে চলবে? তুমি যদি রাগ করে চলে যাও, আব্বা যদি রাগ করে এই সকল সম্পত্তি থেকে তোমার মনে করে বাদ দিয়ে দেয়, হ্যাঁ, সেটা ভালো হবে? এই অল্প সময়ের মধ্যে তুমি এত কিছু ভেবে ফেলেছো? ভাবতে হয়, ভাবতে হয়, ভাবো না। আমি বিজনেসম্যান না, বিজনেস কি এত সহজে? বিজনেসম্যান করো, কন্ট্রাক্টরই, আবার বলো বিজনেসম্যান। আরে ওই তো কন্ট্রাক্টরই তো ওর থেকেও বড়। এই দেখো, এত রাগারাগি, এত মেন্টাল প্রেশার গেল এই কিছুক্ষণের মধ্যে। আমার খিদে লেগেছে। আধা ঘন্টা আগেই তো তোমাকে নাস্তা দিলাম। বুঝতেছো না, এটা ঝগড়াঝাটি হলে মেন্টাল স্ট্রেস গেলে কিন্তু একটা খিদা লাগে। কি খাবা বলো? তুমি আগে ব্যাগটা সব প্যাকেজ আগে বলো কি খাবা? এখন কি ওই একটু চিজ দিয়ে একটা পাস্তা ছোট করে। ওইটা নির্যাতন হবে না? হ্যাঁ, সুন্দর করো, তোমার হাতের যে সুন্দর পাস্তা। তারপর আমি তোমাকে পাস্তা খাওয়াই, আবার বড় ভাইয়ার কাছে গিয়ে বলবা আমাকে খাদ্য নির্যাতন করা হচ্ছে। যত সব সালাদ এনে দিচ্ছি, খাও সেটা। নীলিমার ব্যাপারটা তো আপনি জানেন, ওর ব্যাপারে কি ভাবছেন? আরে বাপু রে, ওর ব্যাপারে ভাবার টাইম পাই নেই আমি। কি হলো, তুমি দিনে দুপুরে ঘুমের ওষুধ খাইতেছো? তোমার কি শরীর খারাপ নাকি? না, ঠিক আছে। বাবা রে, তোমার কথা মতন তোমার মেয়ে আর মেয়ের জামাই রে এই বাড়িতে থাকার ব্যবস্থা তো আমি করে দিছি। আমার কথা মতো? হ্যাঁ, তোমার কথা মতো। আমার কথা মতো যদি আর কিছু করতেন? আর কি করতাম? রাখি জানতে চাচ্ছিল নেয়াজ কিভাবে পাগল হলো, কার কার সাথে জেলে যেতে হলো। ও তো কখনো রাজনীতি করে নাই। তুমি কি কইছো? আমি যদি বলতে পারতাম তাহলে হয়তো শান্তি পাইতাম। শোনো, আমার দিকে তাকাও। এই বাড়ির দেওয়ালও আমার হুকুম ছাড়া কোনো কথা আরেকজনদের কয় না। কথাটা মনে রাখো। কিরে, এক হাত দিয়া মাথা টিপতেছিস কেন? আর এক হাত কই? আর এক হাত দিয়ে পাও চুলকাইতেছি। পাও চুলকাইতে পারবো না। কেন, তোর কি চুলকানি হয়েছে? তুই কইছি সকালে চিরইতা খাবি।
তোর একটা তাবিজ দিয়ে দিব না। নিজের মাথা ব্যথার ওষুধ নিজের কাছে নাই, আর আমার চুলকানি চিকিৎসা করে। তুই মাথা টিপা দিলে অনেক আরাম লাগে। তোর হাতে জাদু আছে, তোর মতন এমন করে কেউ মাথা বানাইতে পারে না। দাদি তুমি শুধু তারই প্রশংসা করবা, আমি বুঝি কিছুই করি না। ইস, ওর প্রশংসা করলে তোর বুঝি খুব জ্বলে? হ্যাঁ জ্বলে অনেক। এত জ্বলা ভালো না রে বই। তো জ্বলে আমি কি করব? তুমি আমাকে একটা তাবিজ দিয়ে দাও। তুই হলি আমার পরশ পাথর, তুই আমারে সুইয়া দিলেই আমার সব রোগ ভালো হয়ে যায়। বুড়ি, এখন কিন্তু ওর প্রশংসা একটু বেশি হয়ে গেছে। ওইগুলাম তোমার রক্তের না। যা সত্য তাই কইলাম। আরে এখন আর তাবিজ লাগবে না, আমার জন্য ঠিক হয়ে গেছে। আমি মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলাম। বুইরার লইগা বাজলাম পিঠা, আহা বুইরা রইল চালে উঠা মইলাম গো দারুণ বুইরার জ্বালায় মইলাম। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিঅ্যাকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু